বাংলাদেশ ছিল বিধ্বস্ত, আরেক গাজার মতো বললেন প্রধান উপদেষ্টা ইউনূস। নতুন দল নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ। জুলাই বিপ্লব নিয়ে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ। হোয়াইট হাউসের কাছে সংঘর্ষ, সশস্ত্র ব্যক্তিকে গুলি করল সিক্রেট সার্ভিস। দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড। ট্রুডো অধ্যায়ের অবসান, কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এবং আফগানিস্তানের ক্রিকেটকে নিষিদ্ধ করতে আইসিসিকে হিউম্যান রাইটসের চিঠি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে আছি আমি ইমরান খান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত আগস্টে ক্ষমতা নেওয়ার সময় তিনি বাংলাদেশকে বিধ্বস্ত অবস্থায় পান, যা গাজার পরিস্থিতির মতোই ছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছেন। এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ। ভবন ধ্বংস না হলেও প্রতিষ্ঠান, নীতি, মানুষ ও আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হয়ে গেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এবং সেখানেই আছেন। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন 84 বছর বয়সী নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা আরও বলেন, শিক্ষার্থীদের অনুরোধেই তিনি দায়িত্ব নিয়েছেন। হাসিনার শাসনামল নিয়ে তিনি বলেন, ওটা কোনো সরকার ছিল না, ছিল দস্যুদের পরিবার। যে কোনো আদেশ মানতে বাধ্য করা হতো। গার্ডিয়ান জানায়, হাসিনার শাসনামল ছিল স্বৈরাচার, সহিংসতা ও দুর্নীতিতে ভরা। জাতিসংঘের তথ্য মতে সরকার বিরোধী আন্দোলনে 1400 জনের বেশি মানুষ নিহত হয়, যা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার মন্ত্রী পরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, আমি কিছুই বলতে চাই না, আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সরকারের চাওয়াতেই তিনি পদত্যাগ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গত 7 মাসে উপদেষ্টা পরিষদে কয়েক দফা রদবদল ও নতুন নিয়োগ হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টা সহ সরকারের 23 জন উপদেষ্টা রয়েছে। গত বুধবার অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার উপদেষ্টা হিসাবে শপথ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এতদিন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এর আগে গত নভেম্বরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 3 জন বিশেষ সহকারী নিয়োগ দেন। তারা স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা উপদেষ্টাদের সহযোগিতা করছিলেন। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য সময়সীমা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন কোনো দল নিবন্ধন করতে চাইলে আগামী 20 এপ্রিলের মধ্যে আবেদন জমা দিতে হবে। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 54। নতুন নিবন্ধের পর এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাচন কমিশন ইতিমধ্যে কয়েকটি নতুন দলকে নিবন্ধন দিয়েছে। এগুলো হলো এবি পার্টি, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলন। এদিকে গত জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মেলবন্ধনে
নবগঠিত জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দল সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন জমা না দিলে নতুন দলগুলো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্যের প্রেক্ষিতে সোমবার এক বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিবিসির হার্ট টক অনুষ্ঠানে দেওয়া ভলকার তুর্কের সাক্ষাৎকার বিভিন্ন গণমাধ্যম প্রচার হয়েছে, তবে এ বিষয়ে সেনাবাহিনী সরাসরি কোনো বার্তা পায়নি। যদি জাতিসংঘের পক্ষ থেকে কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে কিছু মহল ভলকার তুর্কের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করছে, যা সেনাবাহিনীর পেশাদারিত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে। সেনাবাহিনী জানায়, তারা সবসময় জনগণের পাশে থেকেছে এবং 2024 সালের গণ আন্দোলনেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং জাতিসংঘের সঙ্গে তাদের দীর্ঘদিনের সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। হোয়াইট হাউসের এক ব্লক দূরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষের পর এক ব্যক্তিকে গুলি করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গুলি চালানোর সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না, তিনি ফ্লোরিডায় অবস্থান করছিলেন। ঘটনাটি ঘটে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ের পশ্চিম পাশে। প্রাথমিক তথ্যে জানা গেছে, গুলিবিদ্ধ ব্যক্তি সুইসাইডাল ছিলেন এবং তিনি ইন্ডিয়ানা থেকে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় পুলিশের কাছ থেকে ওই ব্যক্তির সম্পর্কে আগেই তথ্য পেয়েছিল সিক্রেট সার্ভিস। এরপর হোয়াইট হাউসের কাছে সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় কর্মকর্তারা এবং তার পার্ক করা গাড়িটিও শনাক্ত করে। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায়, অফিসাররা যখন সন্দেহভাজন ব্যক্তির দিকে এগিয়ে যান তখন তিনি আগ্নেয়াস্ত্র তাক করেন এবং সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। এ সময় সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা গুলি চালান। গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে এই ঘটনায় আর কেউ আহত হয়নি। ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের অভ্যন্তরীণ বিষয়ক বিভাগ ফোর্স ইনভেস্টিগেশন টিম এই ঘটনার তদন্ত করবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ
প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেপ্তার করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। রোববার স্টুডেন্ট ওয়ার্কার্স অব কলম্বিয়া ইউনিয়ন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের শিক্ষার্থী মাহমুদকে শনিবার বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে গ্রেপ্তার করে হোমল্যান্ড সিকিউরিটিস বিভাগের সদস্যরা। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে মাহমুদের স্ত্রী মার্কিন নাগরিক এবং 8 মাসের অন্তঃসত্ত্বা। মাহমুদের গ্রেপ্তারের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ঘোষণা করেছিলেন ফিলিস্তিনিপন্থী আন্দোলন
যুক্ত বিদেশি শিক্ষার্থীদের দেশ থেকে বহিষ্কার করা হবে। তবে মাহমুদ তার আন্দোলনকে যুদ্ধবিরোধী বলে দাবি করেছেন এবং জানিয়েছেন এতে ইহুদি ছাত্রদেরও অংশগ্রহণ রয়েছে। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে প্রধান আলোচকদের একজন ছিলেন। গ্রেপ্তার হওয়ার কয়েক ঘন্টা আগে তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন। সিরিয়ার একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বেড়ে ওঠা ওই মাহমুদ বৈরুতে ব্রিটিশ দূতাবাসে কাজ করেছেন, তবে তার আইনজীবী ও স্ত্রী এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডে ভয়াবহ দাবানলে পুড়ছে বনাঞ্চল এবং বাণিজ্যিক স্থাপনাগুলো। স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী শনিবার দুপুর থেকে দাবানল শুরু হয় এবং কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশের অঞ্চল। প্রচণ্ড বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে, যার ফলে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন। পুড়ে গেছে দুটি বাণিজ্যিক স্থাপনা এবং আগুন সানরাইজ মহাসড়কের দিকে ধেয়ে আসছে। নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হুচুল জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন। দাবানলের কারণে লং আইল্যান্ডের বেশ কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে আগুন জ্বলছে এবং প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে আগুনের শিখা ছড়িয়ে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম জানায় পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনী কাজ করছে এবং শহরের প্রধান সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। লং আইল্যান্ডের দাবানলের ক্ষয়ক্ষতি এর বিস্তারিত বিষয়ে আরও তথ্য অপেক্ষমান রয়েছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। কানাডায় প্রায় 1 দশক পর জাস্টিন ট্রুডোর অধ্যায়ের অবসান ঘটেছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। রোববার রাতে 4 জন প্রার্থীর মধ্য থেকে তাকে নির্বাচিত করে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। নিয়ম অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডো ক্ষমতা হস্তান্তর করবেন। মার্ক কার্নি এমন এক সময়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন যখন কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 25% শুল্ক নিয়ে কার্নি বলেছেন, এটি কানাডিয়ানদের জন্য সবচেয়ে বড় সংকট। তিনি আরও বলেন, কানাডিয়ানরা সবসময় প্রস্তুত থাকে যখন কেউ তাদের গ্লাভস ফেলে দেয়, আর কানাডা কখনো হারবে না। ট্রাম্পের কটাক্ষের জবাব দিয়ে কার্নি বলেন, আমেরিকা কানাডা নয় এবং কানাডা কখনো কোনোদিন আমেরিকার অংশ হবে না। এদিকে ট্রুডো 6 জানুয়ারি প্রধানমন্ত্রিত্ব এবং দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। 2015 সালে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন তিনি, তবে সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তায় ভাটা পড়ায় পদত্যাগের সিদ্ধান্ত নেন। মালয়েশিয়ায় একটি শ্রমিক ফর্মার ও গ্লাভস মোল্ড প্রস্তুতকারী কারখানায় কাজ করা 190 জন বাংলাদেশি শ্রমিক 3 মাস ধরে বেতন পাচ্ছেন না। এছাড়া গত 5 মাস ধরে তাদের ওভারটাইমের পারিশ্রমিকও পরিশোধ করেনি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হলের বরাত দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডে এ তথ্য জানিয়েছে। অধিকার কর্মী অ্যান্ডি হল জানান, বেতন না পাওয়ায় এসব শ্রমিক ঋণের জালে পড়েছে, কারণ নিয়োগ প্রক্রিয়ায় তারা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। মালয়েশিয়ার দক্ষিণ অঞ্চলের ওই কারখানায় শ্রমিকরা 2023 সাল থেকে অনিয়মিত বেতনের সমস্যায় ভুগছেন। অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়েছেন বা আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ধার করেছেন যাতে নিয়োগ ফি পরিশোধ করতে পারেন। ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, তাদের আবাসন ব্যবস্থা খারাপ এবং পাসপোর্ট তাদের কাছে রাখা হয় না। মালয়েশিয়ার শ্রম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে, তবে সংশ্লিষ্ট কোম্পানির নাম এখনও প্রকাশ করা হয়নি। শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হল জানান, তিনি স্থানীয় ওই আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনা করেছেন এবং কোম্পানি চলতি মাসের শেষে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুমারখালীতে ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ। বিস্তারিত থাকছে মোশাররফ হোসেনের রিপোর্টে। মাগুরার 8 বছরের শিশু ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ও জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুষ্টিয়ার কুমারখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 12:15টার দিকে কুমারখালী পৌরসভা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় মিছিল। মিছিলে অংশগ্রহণকারী সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির আফজাল হোসেন,
কুমারখালী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রহমান এবং উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী হোসনে আরা রুবি সহ অনেকে। মিছিলে শিক্ষার্থীরা ধর্ষকদের কবর দে, আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব দে, ধর্ষকদের ফাঁসি দে সহ বিভিন্ন স্লোগান দেন। এছাড়াও তারা প্ল্যাকার্ড হাতে মাগুরায় ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের ফাঁসি চায়, ধর্ষণের বিচার, মৃত্যুদণ্ড দেয়া হোক সহ বিভিন্ন দাবিতে অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা বলেছেন, ধর্ষকদের উপযুক্ত শাস্তি না দেয়া হলে আরও কঠোর আন্দোলন চালিয়ে যাবে তারা। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। ঢাকায় চলচ্চিত্রে দুই নায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাসের মধ্যে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। রোববার রাতে বুবলী তার ফেসবুক পেজে শাকিব খান ও তার ছেলে শেহজাদের একটি ভিডিও পোস্ট করেন, যেখানে শেহজাদ পেন্সিল দিয়ে মা বাবার নাম লিখছেন। ভিডিওটির ক্যাপশনে বুবলী লিখেন, বাবজানের প্রথম হাতের লেখা, সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য। এই ভিডিও পোস্টের কয়েক ঘন্টা পর অপু বিশ্বাস ফেসবুকে একটি পোস্ট করেন, যাতে লেখা ছিল, এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানদের জন্য হাহাকার করে মরছে, আরেক মায়ের আধিক্যতা উপচে পড়ছে। অনেকেই মনে করছে এই পোস্টটি বুবলির উদ্দেশ্য ছিল। নেটিজেনদের মতে অপু বিশ্বাস দুই মায়ের কথা উল্লেখ করেছেন, একজন মাগুরার ধর্ষণদের শিকার শিশুকন্যাটির মা, অন্যজন শেহজাদের মা। অপু বিশ্বাসের এই পোস্টের পর অনেকেই মন্তব্য করেছেন, কেউ কেউ পোস্টটি সমর্থন করেছেন, আবার অনেকেই বলেছেন এটি ব্যক্তিত্বের প্রতি অশ্রদ্ধা। শাকিব খানকে কেন্দ্র করে অপু ও বুবলির সম্পর্ক অনেকদিন ধরে টানাপোড়েনে রয়েছে। যদিও শাকিব নিজে বলেছিলেন তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, তবে এই নতুন বিতর্ক চলচ্চিত্র অঙ্গনে উত্তেজনা তৈরি করেছে। ইসলাম ধর্মের প্রতি গভীর আস্থা রেখে নতুন একটি উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা। একসময় গান ও অভিনয়ের দুনিয়ায় ব্যস্ত থাকলেও বর্তমানে তিনি ইসলাম ধর্ম পালন ও প্রচারে মনোযোগী হয়েছেন। গত শনিবার ফেসবুকে তামিম মৃধা জানান, তার গ্রামের কৃষ্ণনগরে 7টি মসজিদ রয়েছে, সেখানকার ইমামদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের ঈদে সবাই একসঙ্গে ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। তামিম বলেন, ঈদের জামাত ঈদগাহে আদায় করা সুন্নত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ঈদের নামাজ ঈদগাহে আদায় করার জন্য উৎসাহ দিয়েছেন। তিনি আরও বলেন, এক সময়ে সবাই ঈদের নামাজ ঈদগাহে আদায় করতেন, কিন্তু এখন সেই সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। আমরা চাই ঈদের নামাজ নিয়ে কোনো বিভাজন না থাকুক, সবাই একসঙ্গে ঈদগাহে জামাত আদায় করুক, এটি আমাদের ধর্মের সৌন্দর্য। তামিম মৃধা তার বাবা মায়ের পরামর্শে স্থানীয় 7টি মসজিদের ইমামদের নিয়ে জুমার নামাজের পর আলোচনা করেন। তাদের সম্মতিতে ঈদের নামাজ ঈদগাহে আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। তামিম আশা করছেন এই উদ্যোগটি দেশের অন্যান্য গ্রামেও ছড়িয়ে পড়বে এবং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন আরও মজবুত হবে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নারীদের ক্রিকেটে অংশগ্রহণ নিষিদ্ধ হওয়ার পর বিশ্ব ক্রিকেটে ক্ষোভের সৃষ্টি হয়। 2021 সালে ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারীদের খেলাধুলা নিষিদ্ধ করে তালেবান সরকার। এর প্রতিবাদে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে আফগানিস্তান ম্যাচ বয়কটের জন্য আহ্বান জানিয়েছিল 160 জন ব্রিটিশ রাজনীতিবিদ।
এবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আফগানিস্তানকে আইসিসি সদস্যপদ থেকে স্থগিত করার এবং আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ বন্ধ করার জন্য আইসিসিকে চিঠি পাঠিয়েছে। তারা দাবি করেছে যতক্ষণ না নারীরা আফগানিস্তানে শিক্ষা এবং খেলাধুলায় অংশ নিতে পারে ততক্ষণ দেশটির ক্রিকেট কার্যক্রম বন্ধ রাখতে হবে। এছাড়া তারা আইসিসির কাছে জাতিসংঘের বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস নির্দেশিকা অনুযায়ী একটি মানবাধিকার নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছে। এই চিঠিতে 2028 সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়টি উল্লেখ করে আফগানিস্তানের নারীদের খেলাধুলায় নিষেধাজ্ঞাকে অলিম্পিক চার্টারের লঙ্ঘন হিসেবে দেখা হয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ ছিল বিধ্বস্ত, আরেক গাজার মতো বললেন প্রধান উপদেষ্টা ইউনূস। নতুন দল নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ। জুলাই বিপ্লব নিয়ে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ। হোয়াইট হাউসের কাছে সংঘর্ষ, সশস্ত্র ব্যক্তিকে গুলি করল সিক্রেট সার্ভিস। দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড। ট্রুডো অধ্যায়ের অবসান, কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এবং আফগানিস্তানের ক্রিকেটকে নিষিদ্ধ করতে আইসিসিকে হিউম্যান রাইটসের চিঠি। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv USA বাংলা এবং youtube.com/official millennium tv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।